নাম মোহাম্মদ বল রে মন, নাম আহামদ বল। ওয়াজ মাহফিল অডিও ভিডিও রেকর্ডিং এর জন্য ডিজিটাল প্রযুক্তির প্রাণের ছোঁয়া মিটেক। মোবাইল 01848363888। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সাহেবগঞ্জ জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম পেশ করি আখির নবী, নবিকুল শিরোমণি, মানবতার মুক্তির দুধ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই জোরে সোরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। অধ্যকার এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত প্রধান অতিথি মাননীয় মেয়র রংপুর সিটি কর্পোরেশন মহানগর রংপুর, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে হযরতে মুরব্বিয়ান, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়েছি কোরআনুল কারীম থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ। যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে দাবি করবে তাকে অবশ্যই কোরআনুল কারীম শিক্ষা করতে হবে। কোরআনুল কারীম শিক্ষাকে ফরজ করে দিয়ে মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক 1 নম্বর আয়াত। কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। হাদিস বুখারী। কোরআনুল কারীম বিশুদ্ধভাবে নিজে পাঠ করা এবং অপরকে শিক্ষা দানে অনেক ফজিলত রয়েছে। পক্ষান্তরে অশুদ্ধ তেলাওয়াতের ফলে সওয়াবের পরিবর্তে গুনাহের আশঙ্কা রয়েছে। এমনকি অনেক ক্ষেত্রে অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজও নষ্ট হয়ে যায়। তাই বিশুদ্ধ তেলাওয়াতের প্রতি সকলেরই যত্নবান হওয়া একান্তই কর্তব্য। সূরা মুজাম্মিলে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াতের পদ্ধতি বর্ণনা করে বলেন, ওয়ারাকাতিল কুরআনি তারতিলা, অর্থাৎ তোমরা তাজবিদ সহকারে স্পষ্টভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুদ্ধ তেলাওয়াতকারী সম্পর্কে কঠিন
সতর্ক বাণী ঘোষণা দিয়ে বলেন রুব্বা করিলিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অর্থাৎ কুরআনুল কারীমে বহু তেলাওয়াতকারী এমন আছেন যাদেরকে কুরআনুল কারীম অভিসম্পাত করে। কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে, যথা মান কারাল কুরআনা হারকান ফালাহু আশরা সানাতিন। অর্থাৎ যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি মাত্র হরফ পাঠ করবে সে 10টি খিলাফ করবে। হাদিস তিরমিজি। অন্য এক হাদিস এসেছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। অর্থাৎ নফল ইবাদতগুলোর মধ্যে কুরআন তিলাওয়াতই হলো সর্বোত্তম ইবাদত। কুরআনুল কারীম তিলাওয়াতের ফজিলত সম্পর্কে আরো বহু হাদিস বর্ণিত রয়েছে, যা সময় সাপেক্ষে বলা হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করে হাদিসে বর্ণিত ফজিলতের অংশীদার হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। অতঃপর ইবাদত সম্বন্ধে দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইবাদত শব্দটি আরবি আব্দ শব্দ হইতে ইবাদত শব্দের উৎপত্তি। আব্দ শব্দের অর্থ দাস, গোলাম। ইবাদত শব্দের অর্থ দাসত্ব করা, গোলামি করা। ইবাদত সম্বন্ধে মহান আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মহান আল্লাহ বলেন আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। একথার সাথে একমত হয়ে আমরা সূরা ফাতিহায় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ হে আল্লাহ, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। অতএব কারণে মানুষ শুধু আল্লাহর গোলামি করবে, আল্লাহর কাছেই সাহায্য চাইবে, এটাই চূড়ান্ত। সালাত আদায় করলে আল্লাহর গোলামি করা হয়, সিয়াম পালন করলে আল্লাহর গোলামি করা হয়, হজ পালন করলে আল্লাহর গোলামি করা হয়। অতএব কারণে সালাত একটি ইবাদত, সিয়াম একটি ইবাদত, হজ একটি ইবাদত। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ হে আমার দাস দাসীরা, তোমরা বলো আমার সালাত, আমার যাকাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু সেই আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। ইবাদতের জগতে শান্ত ইবাদত হচ্ছে সালাত। সালাত ইসলামের দ্বিতীয় রুকুন। ঈমান আনার পর প্রধান কাজ হচ্ছে সালাত কায়েম করা। সালাতের প্রতি গুরুত্ব আরোপ করে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বহু আয়াতে সালাতের নির্দেশ দিয়েছেন। সূরা তাহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাই। অর্থাৎ তোমরা পরিবার বর্গকে
মাআরিজ ৭০ নম্বর সূরার ৩৪ হইতে ৩৫ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যারা তাদের সালাত যথাযথভাবে আদায় করে তারা জান্নাতে সম্মানের আসন পাবে। সালাত আদায় করা মুমিনের পরিচয়, সালাত বর্জন করা কাফেরের পরিচয়। হাদিস এসেছে আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। অতএব কারণে প্রত্যেক মুসলিম নয়নকে ৫ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। অতএব কারণে প্রত্যেক মুসলিম নয়নকে ৫ ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। সালাতের মধ্যে চূড়ান্ত পর্যায় হচ্ছে সিজদা। হাদিস এসেছে মানুষ যখন সিজদায় যায় শয়তান দূরে সরে গিয়ে কেঁদে কেঁদে বলে তাকে সিজদা করতে বলা হয়েছে, সে সিজদা করছে, সে জান্নাতি। আমাকে সিজদা করতে বলা হয়েছিল, আমি সিজদা করিনি, আমি জাহান্নামী। অন্য এক হাদিস এসেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সালাতে দাঁড়ায় তার পাগুলো হাজির হয়, তার পাগুলোকে তার কাঁধে অথবা মাথায় তুলে দেওয়া হয়। অতঃপর সে যখন রুকুতে যায় কিংবা সিজদায় যায় তার পাগুলি ঝরে পড়ে যায়। অতএব কারণে সিজদা একটি মাহাত্ম্যপূর্ণ কাজ। অতএব কারণে সিজদা একটি মাহাত্ম্যপূর্ণ কাজ। আমরা সিজদায় অবনত বলি সাজাদা লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি। অর্থাৎ আমার মুখমণ্ডল সহ সমগ্র দেহ সিজদায় অবনত সেই মহান সত্তার জন্য যিনি তাকে সৃষ্টি করেছেন এবং কাহাতে কর্ণ ও চক্ষু বের করেছেন সেই ইচ্ছা ও শক্তিতে। অতএব কারণে সৃষ্টিজার সিজদা পাওয়ার অধিকার তার। অতএব কারণে সৃষ্টিজার সিজদা পাওয়ার অধিকার তার। অথচ আমাদের সমাজে এমন এক শ্রেণীর হতভাগ্য মুসলমান রয়েছে যারা আল্লাহকে সিজদা করার পাশাপাশি কবরকে সিজদা করে। কবরকে সিজদা করা হারাম, কবরকে সিজদা করা হারাম। কবরকে সিজদা করলে শিরক হয়, কবরবাসীর কাছে কাছে চাইলে শিরক হয়, কবরে ফুল ছড়ালে শিরক হয়, কবরের পাশে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করলে শিরক হয়, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, গণকের কাছে গেলে শিরক হয়, গলায় তাবিজ ঝোলালে শিরক হয়, অষ্টাধাতুর আংটি ব্যবহার করলে শিরক হয়। এই জন্য দেখা যায় আমাদের পুরো সমাজটা শিরক আর শিরকে ভরপুর। এই জন্য দেখা যায় আমাদের পুরো সমাজটা শিরক আর শিরকে ভরপুর। এই শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে তার বাঁচার কোনো পথ নেই। এই শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে তার থাকার জায়গা জাহান্নাম।
তার বাসস্থান হবে জাহান্নাম। তবে বাঁচার একটি পথ রয়েছে। আপনি যখনই জানতে পারেন আপনি শিরক করে ফেলেছেন, আপনি যখনই বুঝতে পারেন আপনি শিরক করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ক্ষমা তওবা করতে হবে। আর সালাত আদায় করলে আল্লাহ তাআলা যতটা খুশি হন, সিয়াম পালন করলে আল্লাহ তাআলা যতটা খুশি হন, তওবা করলে আল্লাহ তাআলা এর চাইতে আরো বেশি খুশি হন। অতএব কারণে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দোয়া একটি ইবাদত। তওবা কি? তওবা হচ্ছে কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে ভয় ভীতি সহকারে আর কোনদিন এরকম পাপ করব না, এরকম একটা দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়াই হচ্ছে তওবা। পাপ কি? পাপ হচ্ছে ঘৃণিত কাজ। মহান আল্লাহ তাআলা যে কাজগুলি করতে আদেশ করেছেন সেগুলি না করাই হচ্ছে পাপ। মহান আল্লাহ তাআলা যে কাজগুলি করতে নিষেধ করেছেন সেগুলি করাই হচ্ছে পাপ। মানুষ বিভিন্ন ভাবে পাপ করে থাকে। কেউ চুরি করে পাপ করে, কেউ ডাকাতি করে পাপ করে, কেউ গীবত করে পাপ করে, কেউ পরনিন্দা করে পাপ করে, কেউ মিথ্যা কথা বলে পাপ করে। এমন কতগুলি পাপ রয়েছে মানুষ কোনো কিছু না করেই পাপী। এমন কতগুলি পাপ রয়েছে মানুষ কোনো কিছু না করেই পাপী। টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরলে পাপ হয়। টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরলে পাপ হয়। টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরলে পাপ হয়। এটা মানুষ জানে না। যারা জানে তারা মানে না, তারা এটাকে পাপ মনে করে না। কিছু সংখ্যক মুসলমান রয়েছে যারা মসজিদ ঘরে সালাতের সময় টাকনুর উপরে প্যান্ট পাজামা লুঙ্গি গুটিয়ে নেয়। সালাত শেষে মসজিদ ঘর থেকে বের হয়ে তারা আবার সেটাকে ছেড়ে দেয়। তারা ওটাকে পাপ মনে করে না, তারা ওটাকে পাপ মনে করে না। অথচ এটা এমন একটা পাপ, এটা এমন একটা পাপ, এটা মহাপাপ। বিচারের মাঠে মহান আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরে। দুই, যে ব্যক্তি খোঁটা দেয়। তিন, যে ব্যক্তি মিথ্যা কথায় ব্যবসা করে। এই তিন শ্রেণীর মানুষের সাথে মহান আল্লাহ তাআলা বিচারের মাঠে কথা বলবেন না। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, তার মধ্যে একটি দয়া মানুষ জিন পশু পাখির মধ্যে ভাগ করে দিয়েছেন। এই একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। এই একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। এই একটি দয়ার ভাগ পেয়ে হিংস্র প্রাণী তার বাচ্চাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে। 99টি দয়া নিয়ে মহান আল্লাহ তাআলা বিচারের মাঠে উপস্থিত হবেন মানুষকে ক্ষমা করার জন্য। এরপরেও যাদের সঙ্গে কথা বলবেন না তারা কত বড় পাপী। এরপরেও যাদের সঙ্গে কথা
পাপী, মানুষ মাত্রই পাপী, প্রত্যেক আদম সন্তানই পাপী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই পাপী। পাপ করে না এমন মানুষ পৃথিবীতে নেই, পাপ করে না এমন মানুষ পৃথিবীতে নেই। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকিয়্যু ওয়া নাকিয়্যু, চারটি জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। চারটি জিনিস নেই যার, সেই হলো পরহেজগার। তার মধ্যে একটি হচ্ছে পাপ নেই যার, পাপ নেই তার, প্রত্যেক আদম সন্তানই পাপী, পাপ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওই পাপী ভালো ব্যক্তি যে পাপী পাপ করে ক্ষমা চায়। যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায় ওই ব্যক্তির পাপ নেই। যারা যারা জীবনে অসংখ্য পাপ করেছে, তারা কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে ভয় ভীতি সহকারে আর কোনদিন টাকনু নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরবো না, আর কোনদিন গীবত গাইবো না, আর কোনদিন মিথ্যা কথা বলবো না, এরকম একটা দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তার জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য সর্বদাই প্রতীক্ষমান। সূরা জুমার 53 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার দাস দাসীরা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, না করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের জীবনের যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন। প্রত্যেক কারণে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দোয়া একটি ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত। দোয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা, দোয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা বান্দাকে লক্ষ্য করে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে আর সে দোয়ার মধ্যে যদি পাপ ও আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকে, তবে সে দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তবে তার বিনিময় আসে 3 ভাবে। এক, সে যা চাইল তাই পেল। 2, সে যা চাইল তার বিনিময়ে অন্য কিছু পেল। 3, সে যা চাইল তাও পেল না, বিনিময়ে অন্য কিছু পেল না, তবে তার দোয়াটি আল্লাহর দরবারে সঞ্চিত রইল। কিয়ামতের দিন তা ওই ব্যক্তিকে প্রদান করা হবে। একথা শুনে সাহাবীগণ বললেন, আমরা তাহলে বেশি বেশি দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা এর চাইতে আরো বেশি দোয়া কবুলকারী। হাদিস আহমদে মিশকাত। অতএব কারণে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
শিরক থেকে বাঁচার জন্য দোয়া বলবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে আশ্রয় চাচ্ছি, আর অজানা অবস্থায় তোমার সাথে শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর হুকুম অমান্য করা, পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য দোয়া বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো ও দয়া করো। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, দয়া না করো, আমরা তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ 7 নম্বর সূরা 23 নম্বর আয়াত। দোয়াটি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের দোয়া। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলেন। মহান আল্লাহ তাআলা তাদের দুজনের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের দুজনকে জান্নাত থেকে বের করে দিলেন। তারা তখন এই দোয়াটি আল্লাহর দরবারে করেছিলেন এবং ক্ষমা লাভ করেছিলেন। আরো একটি দোয়া আছে, মারাত্মক ধরনের দোয়া, অতি আশ্চর্যজনক দোয়া, দোয়ে সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। দোয়াটি আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া আহদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। এর ফজিলত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম ব্যক্তি যদি এই দোয়াটি দিনের বেলা পাঠ করে সন্ধ্যা হওয়ার আগে আগে মারা গেলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। অনুরূপ, যে রাতে পাঠ করবে ভোর হওয়ার আগে আগে মারা গেলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। অতএব কারণে এই সমস্ত দোয়া শিক্ষা করে তদনুযায়ী আমল করতে হবে। আমি ছোট মানুষ, আমার বিদ্যা কম, আমার বুদ্ধিও কম। আমি মাদ্রাসা মুহাম্মাদিয়া হারগাছ পৌরসভা রংপুর 3য় শ্রেণীর ছাত্র। আমার বর্তমান বয়স 7 বছর 9 মাস। আমার অতএব কারণে আমার বড় হওয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে দ্বীন প্রচার করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম মোহাম্মদ বল রে মনো, নাম আহমদ বল। ওয়াজ মাহফিল অডিও ভিডিও রেকর্ডিং এর জন্য ডিজিটাল প্রযুক্তির প্রাণের ছোঁয়া মিটেক। মোবাইল 01848 363 888।